কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমি আজকে হংকংয়ের কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানে এখানকার যে সরজমিনের কথা যেটা আপনার জন্য দরকার এবং কেন আমাদের দেশের লোকেরা খুব কম এখানে আসছেন, অথবা যদি বলি এই দিকে মানুষ কম আসা যাওয়া করেন, লাইক আমাদের দেশের মানুষ আমেরিকা, কানাডা, ব্রিটেন এসব দিকে যান, অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যান, কিন্তু হংকংয়ে কিন্তু এসে সেটেল হবেন বা হংকংয়ে কিছু করবেন এই জিনিসগুলি কিন্তু অতটা আমাদের প্রবণতা নেই। এর কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা চাইনিজ ওয়ার্ল্ড, আপনারা জানেন চায়নার সাথে লাগোয়াই, সো এই কারণে ইটস এ চাইনিজ টেরিটরি। মেজরিটি অফ পপুলেশন অফ দিস কান্ট্রি আর চাইনিজ, তো তার মানে একচেটিয়া এখানকার যে কাজকর্ম হয় বা যা কিছু হয় সেটা কিন্তু আসলে সম্পূর্ণ চাইনিজ নির্ভর। আমি বলছি না যে অন্যান্য দেশের বা মানুষজন এখানে নেই, অবশ্যই আছে, ভারতীয় আছেন, পাকিস্তানি আছেন, ইউরোপিয়ানরা আছেন, নেপালিজ আছেন, সব বাংলাদেশের অফকোর্স আছেন, কিন্তু সংখ্যা অনেক কম। তো এর কারণ হচ্ছে ভাষা একটি মেইন ফ্যাক্টর, যে ইংলিশ বলে ওয়াইডলি স্পোকেন ইংলিশ, কিন্তু চাইনিজের ভাবধারা অন্যরকম। মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আপনি জানলে সো অনেক কাজ আপনার অনেক সহজে আপনার হয়ে যায়। সো ভাষাগত একটি ব্যাপার থেকে যায়, যে কারণে হয়তো আমাদের মানুষজন এখানে অতটা উৎসুক না আসার জন্য। ইংলিশ স্পিকিং কান্ট্রি নয় ওইভাবে, ইংলিশ বলা হয়, সবাই আপনি ইংলিশ বলতে পারে, কিন্তু আসলে ইংলিশ স্পিকিং না। আচ্ছা, তারপরে ব্যাপার হচ্ছে যে থাকার ক্ষেত্রে যে সাইনবোর্ডগুলি মেজরিটি ইংলিশ আছে, কিন্তু মেজরিটি চাইনিজ এ লেখা, স্ট্রিট নেম চাইনিজ ইংলিশ দুটোতে লেখা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যদি চাইনিজকে আপনি ইংলিশ নামে জিজ্ঞাসা করেন, অনেক চাইনিজ কিন্তু রাস্তাটা জানে, চিনে, কিন্তু সে চাইনিজ নামে রাস্তাটাকে নাম চিনে। যেমন ধরুন আপনি যদি ব্যাটারি স্ট্রিট যেতে চান, আপনি একজন চাইনিজকে জিজ্ঞেস করবেন আই ওয়ান্ট টু গো টু ব্যাটারি স্ট্রিট, সো সে কিন্তু ব্যাটারি স্ট্রিটটাকে ব্যাটারি স্ট্রিট হিসাবে হয়তো স্মরণে রাখেনি, ওই রাস্তায় দাঁড়িয়ে হয়তো সে আপনাকে বলতে পারবে না বা সে বলবে না। যদি আপনি বলেন ফাউ থাই কাই, তাহলে সে বুঝবে ও ফাউ থাই কাই হাই দেওয়া এখানে, এই তো এখানে। ওকে, সো একটা ব্যাপার আছে, ভাষাগত একটি ব্যাপার থাকছে। তারপরে থাকছে যে আমাদের যে মানে বিজনেসের যে ধারাটা, সেটা কিন্তু ইউরোপমুখী বা নর্থ আমেরিকামুখী মেজরলি। তো এই কারণে যারা ব্যবসার সাথে যুক্ত অথবা অন্যান্য কাজে, তারা ওই দিকটাতেই যান, কারণ আমাদের বিজনেসটা বেশিরভাগ ওই দিকের সাথে। তো এইসব কারণে কিন্তু আমাদের দেশের পপুলেশন এখানে খুব কম। তবে হ্যাঁ, হংকং একটি ব্যবসা বান্ধব শহর হওয়ার কারণে অনেক বড় বড় গার্মেন্টস কোম্পানিগুলো তাদের অফিস এখানে রেখেছে, এবং তারা কারা, অনেক বড় বড় যারা, তারা গার্মেন্টস কোম্পানি তো আপনি বাংলাদেশে অনেক পাবেন, সবাইকে তো আপনি এখানে পাবেন না, তাদেরকে পাবেন যারা রিয়েলি বিগ প্লেয়ার্স। ওকে, সো এই কয়েকটি কারণ আছে ভাষাগত বা এসব আমাদের যে প্র্যাকটিসটা নেই। এবং আমরা যদি প্লেনের টিকিটও কাটি, দেখবেন বাংলাদেশ থেকে যদি আমরা অন্য কোথাও যেতে চাই, তাহলে আমরা ব্যাংকক হয়ে যাই, অথবা দোহা কাতার হয়ে যাই, বা আমরা দুবাই হয়ে যাই, অথবা আমরা সিঙ্গাপুর হয়েও যাই, কিন্তু অনেক সময় কিন্তু আমরা হংকং হয়ে যাই না। সো এরকম অনেক কিছু কারণ আছে। তবে আমি বুঝতে পারছি ইদানিংকালে হংকংয়ের প্রতি বাংলাদেশের মানুষের ঔৎসুক্য বাড়ছে, এবং এটা উচিত। আরও অনেক মানুষ এখানে এসে ব্যবসা বাণিজ্য করা উচিত, তারা সেটেল হওয়া উচিত, কিন্তু যা কিছু করা উচিত বৈধ উপায়ে করা উচিত। এবং প্রোস অ্যান্ড কনস যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি আপনার ডিসিশনটা খুব ভালোভাবে নিতে পারবেন। আমি আশা করি আমার ভিডিওগুলিতে আমি বিভিন্ন কথাবার্তা বলছি, এবং আমার একটা লম্বা এক্সপিরিয়েন্স যে রয়েছে হংকংয়ে, সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন বলে আমি আশা করি। এবং আমার ভিডিওগুলি আপনি নিয়মিত দেখলে, প্রশ্ন করলে, অনেক কথার মধ্যে দিয়ে কথা বেরিয়ে আসে। আর এমনিতে কিন্তু হংকংয়ের ইনফরমেশনগুলি সঠিকভাবে বাংলাদেশে বসে পাওয়া মুশকিল,
এটাও একটা বাস্তবতা। ধন্যবাদ।